হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি দই বানানোর জন্য এই দই মেকারটা বাংলাদেশেই কিনে নিয়ে আসছিলাম। তো আমার অনেক দিন ধরে দই খেতে ইচ্ছা করতেছে। তো টক দই না, মিষ্টি দই অবশ্যই। তো মিষ্টি দই এখানে পাবো কি পাবো না সেই চিন্তা থেকে ভাবলাম যে ঠিক আছে, আমি একটা দই মেকার কিনে নিয়ে যাই। আর এটার খুব বেশি দামও না, 700-750 মতো নিছিল মনে হয়, আমি এখন ভুলে গেছি। তো তারপরেই তো এটার ভিতরে একটা বাটি থাকে, আর মাত্র 15 কি 20 ওয়াটের মনে হয় থাকে এটা। তো আমি প্যাকেটটা ফেলে দিয়েছি, আমি আসলে ভুলে গেছি আর কি কত বলছিল, মনে নাই আর কি। প্যাকেট বাংলাদেশে ফেলে রেখে নিয়ে আসছিলাম। তো এখন এইটা রেখে দিছি। আর এইখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আর আমার এই দই মেকারটা ছিল 1 লিটার দই বানানো যাবে, 1 লিটার দুধের দই বানানো যাবে। তো সেই জন্য আমি 1 লিটার দুধই নিছি পাতিলে। তো 1 লিটার দুধটাকে আমি একটু কমায় নিছি, অল্প কমে যাওয়া শুরু করলে তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি যেটা যার যার টেস্ট অনুসারে। আমি দিছি এই যে এই ছোটো কাপটা দিয়ে, এই ছোটো কাপটাতে মেবি 2 টেবিল চামচ চিনি নেয়। তো আমি প্রথমে 2 টেবিল চামচ দিলাম, পরে আরও 1.5 টেবিল চামচের মতো দিছি। পরে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেল বানিয়ে তারপরে দিব। সব মিলিয়ে আমি কিন্তু 5.5 টেবিল চামচের মতো ইউজ করছি 1 লিটার দুধে। আর এটা একদম মানে কি বলে, একদম ঠিকঠাক একটা মাপ 1 লিটার দুধের জন্য, 1 লিটার দুধের দইয়ের জন্য আর কি। তো এই তো এদিকে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো আমি ফুটেজটা আর খুঁজে পাচ্ছি না, নাকি ভিডিও হয় নাই, সেভ হয় নাই, আমি বলতে পারবো না। যাই হোক, ক্যারামেল করে দিয়ে দিলেই হবে। এখন আমি বাংলাদেশে যে চিনি দিয়ে ক্যারামেল করতাম, ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসতো। এখানে আমি চিনি একবার চেঞ্জ করে নিয়ে আসছি, ক্যারামেল হয় না দেখে। তো এইখানে এখন যে চিনিটা ইউজ করছি, এটাতেও ক্যারামেলের কালারটা অত বেশি ডিপ আসে নাই। তো যাই হোক, হালকা একটা কালার আসছে, যেটা আমার ক্যামেরাতে বোঝা যাবে না খুব স্বাভাবিকভাবেই। তো যাই হোক, আমি এটা মিক্স করে দিছি। তারপর মিক্স করে এটাকে এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ দুধটা অনেকটুকু কমে গেছে, একদম ঘন হয়ে আসছে। আর প্যাকেট দুধ ইউজ করছি, তো প্যাকেট দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর পাতিলের সাইডটা দেখলে বুঝতে পারবেন যেটা কি পরিমাণ ঘন হয়েছে। তো এখন এটাকে আমি কুসুম গরম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিছি। আর এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। এটা গ্রিক স্টাইল ইয়োগার্ট, যেটা মানে আমি অনেককে দেখছি দেশের বাইরে যারা থাকে, ওরা এই ইয়োগার্টটা ইউজ করে ওরা মিষ্টি দই বানায় বা যে কোনো দই বসায়। তো আমি সেই জন্য এটাই নিয়ে আসছি। তো তারপর এটাকে নিয়ে নিছি, একদম পানি টানি কিচ্ছু থাকা যাবে না। পানি যদি থাকেও সেটাকে ছেঁকে নিয়ে তারপরে দই নিতে হবে। তো এখানে আমি 2.5 টেবিল চামচের মতো টক দই নিছি, নিয়ে এটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। তো তারপর এটাকে 2 মিনিটের মতো আমি ফাটাইছিলাম, যতটুকু মনে পড়ে। ফাটানোর পর এখন আমি অল্প একটু দুধ দিয়ে দিব। দুধটা একদম লুকওয়ার্ম মিল্ক হয়ে গেছে, একদম হাত ডুবানো যায় বা আঙুল ডুবানো যায় এরকম একটা অবস্থায় আসছে। বেশি ঠান্ডাও করা যাবে না, আবার বেশি গরমও থাকা যাবে না, তাহলে টক দইটা যে দিছি সেটার যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হবে না, মরে যাবে আর কি সব। তো সেই জন্য আমি অল্প করে দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে মিশাতে সুবিধা হয়। তো মিশানো হয়ে গেলে তারপর আমি বাকি দুধটা দিয়ে দিব। হ্যাঁ, যদি আপনারা নর্মালি দই বসান, আমরা নর্মালি বসাই না বেকার ছাড়া, তো ওইটাতে বসাইলে আপনি আলাদা বাটিতে মিক্স করে তারপর দই বসানোর পাত্রে ফাইনালি ঢেলে দিতে হবে, তারপরে নাড়াচাড়া করার জন্য বসায় দিতে হবে। আর যেহেতু আমি দই মেকারে বসাবো, সেই জন্য আমি যেই বাটিতে দই বসাবো সেটাতেই টক দই নিছি, সেটাতেই মিক্স করতেছি, সেটাই বসায় দিব। কোনো রিস্ক নাই আর কি। যত ভিডিও দেখলাম দই মেকারে, আজকে আমি প্রথম দই বানাচ্ছি আর কি। তো তারপরেই তো মিক্স করে এটাকে সুন্দর করে আমি বসায় দিব। আমি অনেকটুকু দুধ কমায় ফেলছিলাম। তো আমার মনে হয় যে 1 লিটার থেকে একটু বেশি দুধ নিলে, মানে 1 লিটারের মতো দুধ নিলে একদম বাটিটা ভরে সুন্দর করে দই হবে আর কি। তো 1 কেজির থেকে বেশি দুধের দই আপনারা নিতে পারেন। ওইটাকে কমে যায় তো জাল করার পর, সেই জন্য বললাম আর কি, যে 1 লিটার নিলে জাল করার পর কমে 1 লিটার থাকবে, তখন দইটা একদম বাটি ভরে হবে। তো আর কোনো কাজ নেই, জাস্ট বাটিটা বসায়, 2টা ঢাকনা ছিল, প্রথমে ছোট ঢাকনাটা দিলাম, তারপর বড় ঢাকনাটা দিলাম, দিয়ে এখন প্লাগ অন করে দিছি। তো প্লাগটা তো অন করে দিছি, দেওয়ার 1 মিনিটের মধ্যে আমার প্লাগের লাইটটা অফ হয়ে গেছে আর কি। তো আমার উচিত ছিল বাংলাদেশ থেকে ওই যে কি জানে বলে না, অন্যান্য প্লাগ যেগুলোতে 2-3টা প্লাগ লাগানো যায়, 2-3টা জিনিস চার্জ করা যায় একসাথে, ওরকম একটা জিনিস কিনে নিয়ে আসা উচিত ছিল, বাট আমি ভুলে গেছি আর কি। তো এই প্লাগটা আমার সেই সকেটের মাপ মতো হচ্ছিল না, ওইটা থেকে একটু ছোট হয়ে গেছিলো। তো আমি জোর করে লাগাইছি, যার জন্য মেবি আমার ওই বাল্বটা কেটে গেছে। তো আমি ভাবছিলাম নষ্ট হয়ে গেছে, পরে ভাবলাম মিক্স যেহেতু করে ফেলছি, হয়তো বা
মানে নষ্ট হলেও তো বসাইতে হবে, কিছু করার নেই। তো আমি বসাই রাখছিলাম সারা রাত। তো সকালে উঠে দেখি যে না, মেশিনটা ঠিকঠাক মতো কাজ করছে, বাট লাইটটা নষ্ট হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে হয়ে গেছে। আমি এটাকে বের করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টার জন্য। তারপর এটা সুন্দর করে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পর এই যে দই, সুন্দর দই হয়েছে। তো আমি যেটা বলছিলাম সেটাই দেখেন যে 1 লিটার দুধ আমি কমে গেছিলো দেখে দই কম হয়েছে, মানে 650 গ্রামের মতো দই হয়েছে। আর এটাকে যদি আপনারা 1 লিটারের দুধ দিয়ে জাল করে বানান তাহলে মনে হয় 1 লিটার মানে 1 কেজি দই হবে। তো এখন হচ্ছে আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি, কেটে বাটিতে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর দই হয়েছে এবং খুব সুন্দর ঘন একটা টেক্সচার আসছে। গরুর দুধ দিয়ে বানালে বেশি টেস্ট হবে, ওটার উপরে কিছুই না। তো আমি যেহেতু প্যাকেট দুধ ইউজ করছি, তারপর যে ইয়োগার্টটা ইউজ করছি, এখানে এটা দেশের বাইরে, সো আমাদের যে গরুর দুধের যে টেস্ট সেটা তো আসবে না। তবে অনেক মজাই হয়েছে, ভালো লাগছে, মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।